হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আজকে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আর আজকে রেসিপিটা করবো হচ্ছে পুঁই মেচুরির মানে একটা ঝাল মতো, ঠিক আছে? শুধু মানে পুঁই মেচুরি, এতে কিছু দেবো না। আর মানে পুঁই শাকে যেটা হয় দেখেছো, পুঁই শাক থেকে দেখো পাতাগুলো আমি কিছু দিচ্ছি, কিছু ডাঁটা। আর মানে পুঁই পুঁই মেচুরি হচ্ছে মানে পুঁই শাকের যে ফুলগুলো হয় না, তো সেটাই। তো এটা থেকে আবার গাছ হয়, মানে যেটাকে দানা বলে, তো মানে কচি অবস্থাটা খায়, পাক মানে দেখবে লাল লাল হয়, সেগুলো ভাজাও খায়। তো আজকে করবো এটা ঝাল। তো দেখো, কড়াই তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন আর একটা তেজপাতা দিলাম। দিয়ে দেখো তেলটা গরম করে নিচ্ছি, নিয়ে তারপর এতে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা মানে হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। আর তোমরা কি বলো তো, এটা কিন্তু আনাজ দিয়েও করতে পারো, সব রকম আনাজ দিয়েও করতে পারো। তো আমি এটা শুধু আজকে এমনি ঝাল করব, কোনো কিছুই দেবো না, শুধু ঝাল। আর একটু দিলাম হচ্ছে দেখো চিনি। তো ভালো করে দেখো পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর এটা খেতে না সত্যি মানে দারুণ খেতে হয়। মানে দেখো, দিয়ে দিলাম পুঁই মেচুরিগুলো, দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়তে হবে, মানে যেহেতু একটু ভাজতে হবে। আর এটা মানে যেহেতু নরম, তো কচি, ওই জন্য আর মানে কুকারে দিলাম না, তো ওই মানে কড়াতেই সিদ্ধ হয়ে যাবে। তো তোমরা মানে যদি একটু তাড়াহুড়ো থাকে তো তোমরা কুকারে দিয়েও দিতে পারো, কিন্তু কুকারে দিলে আমার মনে হয় খেতে অতটা ভালো হবে না। তো এবার এটাকে দেখো ভালো করে, আর এটা যত নাড়ছি না জল বেরোচ্ছে অটোমেটিক। তো ওই জন্য মানে জলটাকে একটু শুকোনোর চেষ্টা করছি, তারপর আমি বাটনাটা দিলাম। দেখো এতে বাটনা আছে হচ্ছে সর্ষে, জিরে, আর হচ্ছে আদা আর রসুন, অল্প অল্প করে দেওয়া আছে। আর দিলাম হচ্ছে একটু হলুদ গুঁড়ো। তো দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। তো যারা বেশি ঝাল পছন্দ করো ঝাল দেবে, তো আমাদের অল্প দেওয়া আছে, যেহেতু বাচ্চাও খাবে। মানে বাচ্চা, আমার ছেলে আছে, তো ওকে একটু দেবো, তো ওই জন্য একটু ঝাল কমই দেওয়া হয়েছে। দেখো ভালোভাবে নাড়ছি, আর যত নাড়ছি, যেহেতু নুন দিয়ে দিয়েছি, তো ততই জল বেরোচ্ছে। এই দেখো একটু লঙ্কা গুঁড়ো দিলাম। তো দিয়ে এটাকে ভালো করে এবার নাড়বো। আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার দেখো মানে বাটনাটা ভালো করে ভেজে নিতে হবে। এর সঙ্গে এটা জল বেরোচ্ছে, তো আর জলটা আমি শুকোনোর চেষ্টা করছি। তো ওই জন্য দেখো ভালো করে এটা নেড়ে মশলাটা এর সঙ্গে কষিয়ে নিয়ে মানে তারপর, আর খুবই সিম্পল আর খুব সোজা রান্না। তো আর খেতেও সত্যি বলছি, যারা এই রেসিপিটা দেখছো তারা মানে একবার হলেও কিন্তু এই রান্নাটা করে দেখো, আমার মনে হয় ভালোই লাগবে। এটা কোনো আমি মানে মিথ্যে কথা কিছুই বলছি না, সত্যি কথাই বলছি। আর যে আমি যে রেসিপিগুলো দিই সবই কিন্তু মানে ভালো ভালো একটু অন্য রকমের দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের ভালো লাগে। এই যে দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর ডাঁটাগুলোও সিদ্ধ। এটাতে আরেকটু লঙ্কা গুঁড়ো দিলে হতো, মানে একটু কালারটা আসতো, কিন্তু আর দিলাম না। আর দেখো জলটা শুকনো পর্যন্ত ওয়েট করতে হবে। জল মানে কেউ গ্রেভিটা রাখতে পারো, আবার কেউ নাও রাখতে পারো, আমি রাখবো না, সেই জন্য একটু ওয়েট করছি। মানে সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা একটু মানে শুকনো শুকনো করব। আর এই যে দেখো হয়ে গেছে। তো চলো টাটা, আবার আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।